রাফিনিয়া ভিনিসিয়াসের কথা বলছিলেন, তারা আসলে লা লিগায় খেলছে, একজন বার্সেলোনার সেরা প্লেয়ার এবং আরেকজন রিয়াল মাদ্রিদের। যেভাবে আসলে পারফর্ম করছে রাফিনিয়া, রিসেন্টলি আমরা দেখছি যে ব্যালন ডিওরের অন্যতম দাবিদার বলা হচ্ছে আসছে সময়, কিন্তু ব্রাজিলের জার্সি থেকে আসলে তারা সেই পারফরমেন্সটা দিতে পারে কিনা, কিংবা খেলাটা হয়েছে ব্রাজিলের মাঠে কিন্তু সামহাও মনে হয়েছে কলম্বিয়াই বেশি দাপট দেখিয়েছে, এটা কেন? দেখেন, ব্যাপারটা হয়েছে যে আপনি যখন মানে সবসময় তো আপনি ক্লাব রিলেটেড ম্যাচগুলি খেলছেন, জাতীয় দলে গিয়ে হঠাৎ করে আসলে এই সাথে কম্বিনেশনটা ব্রাজিল দলটা আগের মানে আপনি 5 বছর আগেও যদি চিন্তা করেন, সেখানে আমার কাছে মনে হয় যে ব্রাজিল দলে কম্বিনেশন বেশি হতো, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু একই ক্লাবে খেলতো। তো এখন যেটা রিসেন্টলি যেটা হয়েছে যে ক্লাব ফুটবলে আসলে বিভিন্ন টিমে খেলার কারণে কম্বিনেশন খুব, প্র্যাকটিস সেশন কম, ওই কারণে কিন্তু দেখবেন রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র তাদের ক্লাব ফুটবলে যে পারফরমেন্স, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার যে পারফরমেন্স, তার কিন্তু 70% পারফরমেন্স আমরা ব্রাজিল দলে দেখি না। তো ওইটা তো বড় একটা ইম্প্যাক্ট ফেলে। বাট আমার কাছে মনে হয় যে এই নেক্সট আপকামিং যে ম্যাচগুলি আছে, মানে এই একটা ম্যাচ হয়ে গেছে, নেক্সট যে ম্যাচটা আছে আমার কাছে মনে হয় সেখানে কম্বিনেশন আরও ভালো হবে এবং বোঝাপড়াটা আরও ভালো হবে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে জাতীয় দলের ক্ষেত্রে তাদের ডেডিকেশনে কিন্তু কোনো কমতি নেই। তো আমার কাছে মনে হয় যে ইন ফিউচার তারা পরবর্তী ম্যাচগুলি আমার মনে হয় যে কম্বিনেশন অফ প্লেতে আমার কাছে মনে হয় যে তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের ব্যক্তি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও আমার মনে হয় দেখতে পারবো তারা।